নমস্কার, আমি হোমিওপ্যাথি প্র্যাকটিশনার কমল বর্মন। আজকে আলোচনা করব একটি হোমিওপ্যাথি ঔষধ অশ্বগন্ধা। এই অশ্বগন্ধা ঔষধের 10টি উপকারিতা বলবো। এই অশ্বগন্ধা ঔষধ কিভাবে খেলে আমরা এই অশ্বগন্ধার উপকারিতা 100% পাবো, এই বিষয়ে আলোচনা করব। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ রইবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তবেই এই ঔষধের উপকারিতা 100% পাবেন। প্রথমে বলি অশ্বগন্ধা ঔষধ। অশ্বগন্ধা একটি ভেষজ উদ্ভিদ। এই উদ্ভিদের পাতা বাটলে ঘোড়ার মূত্রের মতো গন্ধ করে, তাই একে অশ্বগন্ধা বলা হয়। এই অশ্বগন্ধা ঔষধের 10টি উপকারিতা আমি একে একে বলছি। 1 নম্বর, অশ্বগন্ধা আমাদের মানসিক চাপ কমাতে সাহায্য করে। আপনারা যারা মানসিক চাপে ভোগেন তারা এই অশ্বগন্ধা খেতে পারেন। এই অশ্বগন্ধা খেলে তারা মানসিক চাপ থেকে অনেকটাই মুক্তি পাবেন। 2 নম্বর, অশ্বগন্ধা আমাদের উদ্বেগ কমাতে সাহায্য করে। 3 নম্বর, যাদের ঘুমের সমস্যা রয়েছে, যাদের ঘুমের ডিস্টার্ব হয়, ঘুম একেবারেই হয় না, যারা নিয়মিত ঘুমের ঔষধ খান, তারা ঘুমের ঔষধ বাদ দিয়ে একবার অশ্বগন্ধা নেওয়ার চেষ্টা করুন। অশ্বগন্ধা একবার খেলে আপনার ঘুমের ট্যাবলেটের আর প্রয়োজন পড়বে না। 4 নম্বর, আমাদের স্ট্রেস বা মানসিক চাপ হলে সিরাম কর্টিসলের মাত্রা বেড়ে যায়। এই সিরাম কর্টিসলের মাত্রা কমাতে অশ্বগন্ধা আমাদের সাহায্য করে। 5 নম্বর, যারা পুরুষ মানুষ রয়েছেন, যাদের শারীরিক সমস্যা রয়েছে, সেক্স পাওয়ার কমে গেছে, তারা এই অশ্বগন্ধা খেলে ধীরে ধীরে সেই সমস্যা থেকে বেরিয়ে আসবেন। আস্তে আস্তে আপনার সেক্স লাইফ অনেকটাই উন্নত হবে। 6 নম্বর, যেসব পুরুষের শুক্রকীট এর মান ভালো থাকে না বা শুক্রকীটের সংখ্যা কমে গেছে, সেসব পুরুষ যদি নিয়মিত অশ্বগন্ধা খান, সেক্ষেত্রে আপনার শুক্রকীটের মান ভালো হবে এবং শুক্রকীটের সংখ্যাও বৃদ্ধি পাবে। 7 নম্বর, যারা ডায়াবেটিস রোগে ভোগেন, যাদের রক্তে শর্করার মাত্রা বেড়ে গেছে, এই অশ্বগন্ধা এই শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। 8 নম্বর, যেসব অল্প বয়সী ছেলে মেয়েরা রয়েছে, তাদের প্রায় মনোযোগের অভাব, পড়াশোনায় মন দিতে পারছে না, একাগ্রতার অভাব, সর্বদাই ছন্ন ছাড়া হয়ে রয়েছে, তারা যদি এই অশ্বগন্ধা নিয়মিত সেবন করেন, তাদের একাগ্রতা ও মনোযোগ যে কোনো কাজে আস্তে আস্তে বৃদ্ধি পাবে। 9 নম্বর, আপনাদের যাদের হাইপোথাইরয়েডিজম রয়েছে, তাদের ক্ষেত্রেও এই অশ্বগন্ধা অনেকটাই সাহায্য করে। 10 নম্বর, যাদের শরীরে রক্ত স্বল্পতা রয়েছে, তারা যদি নিয়মিত এই অশ্বগন্ধা সেবন করেন, ধীরে ধীরে আপনার রক্ত স্বল্পতা দূর হবে। একটা সময় আপনি দেখবেন এই রক্ত স্বল্পতা থেকে মুক্তি পেয়ে গেছে। এই অশ্বগন্ধা ঔষধটি আমাদের হোমিওপ্যাথিতে ও আয়ুর্বেদিকে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে রয়েছে। এই অশ্বগন্ধা ঔষধটি যদি আপনি হোমিওপ্যাথি খান, সেক্ষেত্রে সব থেকে ভালো হয়, কারণ আয়ুর্বেদিকে অনেক সময় এই অশ্বগন্ধার নামে অ্যাকচুয়াল ঔষধটি পাওয়া যায় না। তাই হোমিওপ্যাথি ঔষধটি খাওয়ার চেষ্টা করবেন। এই ঔষধটি খাওয়ার সঠিক পটেন্সি হচ্ছে মাদার টিনচার। হালকা উষ্ণ গরম জল সহ দিনে 2 বার 10 ফোঁটা করে খাবেন। 2 থেকে 3 মাস খান, আস্তে আস্তে দেখবেন আমি যেই উপকারগুলো বললাম, এই প্রত্যেকটি উপকারই আপনি পাবেন। আমার এই ছোট্ট ইনফরমেশনটি যদি আপনাদের ভালো লাগে, আমার ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।